विपदे ना पड़ले केउ भगवान के डाके ना। दुख में हरि भजे सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहाँ से होय। ভগবানও জানে গো কে আমাকে চালাকি করে বিপদে পড়ে ডাকছে, আর কে আমাকে সত্যি ভালোবেসে আমায় নিয়ে থাকতে চাই বলে আমাকে ডাকছে। তাই সেই বুঝেই কিন্তু ঠাকুরের কৃপা। রাধে। প্রভাস নদী সুতপা মুনির অভিশাপে অভিশপ্ত। এই প্রভাস নদী সম্পর্কে বলি আস্তে। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। প্রভাস খণ্ডে ভাগবত ঋষির সিদ্ধান্তে বর্ণনা করা হলো। আপনারা যারা ভারতের ম্যাপটা ভালো করে দেখেছেন, এই জন্য ম্যাপ দেখে রাখতে হয়। আমি যেগুলো বলবো সেগুলো একদম চোখের সামনে ফুটে উঠবে। আমাদের এটা কি সাগর বলুন? এটা আমাদের কি সাগর? দীঘা পুরীতে কি সাগর বলুন? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর আপনারা উল্টো দিকে যান, এটা পূর্ব পশ্চিমে যান, আরবিয়ান সি, আরব সাগরের তীরে গুজরাট। জায়গাটা বলে দিলাম, গুজরাট। ভগবানের দাপরের লীলাভূমি হচ্ছে গুজরাটে। ভগবানের লীলাভূমি দেখতে পাবেন না সমুদ্রের তলায়। যে দ্বারকায় ভগবান লীলা করেছিল, চারিদিকে জল মাঝে উঠেছিল সমুদ্র থেকে, সেই ভূমি কিন্তু এখন সমুদ্রের তলায়। সেই ভূমি দেখার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর। তিনি ডুবুরিদের সাহায্যে ওই প্রাচীন দ্বারকা নগরে সমুদ্রের তলায় গিয়ে ময়ূরপুচ্ছ দিয়ে এসেছে ভগবানের উদ্দেশ্যে। তো সেটা প্রধানমন্ত্রী বলে সম্ভব। আমি যেতে পারবো? কত রকম সেফটি মেজারমেন্টের ব্যাপার সেবার আছে। তাহলে আমাদের ভাগ্যে দ্বারকা নগর দর্শন হবে না। ভগবানের লীলা শেষ হয়েছে, যদুকুল ধ্বংস হয়, সমুদ্রের তলায় চলে গেছে। কিন্তু আপনারা এখন দর্শন করতে পারেন ভেট দ্বারকা, ভালকা তীর্থ মানে জড়াভেদ, যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ ভগবানকে বাণ মেরেছিল, ভগবান লীলা সংবরণ করেছিলেন, লীলা সাঙ্গ করেছিলেন। সেখানে যেখানে দাদা বলরাম অনন্তদেব ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়েছিলেন, সেই জায়গা দর্শন করতে পারেন। সোমনাথ শিব মন্দির দর্শন করতে পারেন, যেখানে ওই প্রভাস তীর্থের জল এখনো রাখা আছে, পূর্ণ কুম্ভের জল। কোন জল? কোন জল? আপনারা জানেন হিরণ্য, কপিলা আর সরস্বতী, যেমন গঙ্গা যমুনা সরস্বতী মানে ত্রিবেণী, যেখানে মহাকুম্ভ মেলা ১৪৪ বছর পর হচ্ছে। ১৮৮১ সালে স্বাধীনতার আগে হয়েছিল, আর এখন হচ্ছে। ৪ বছর পর হয় কুম্ভ মেলা, ৬ বছর পর হয় অর্ধ কুম্ভ মেলা, ১২ বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা, আর ১৪৪ বছর পর হয় মহাকুম্ভ মেলা। আমরা বড় ভাগ্যবান, আগের বারে রামলালাকে বসিয়েছি আসনে, আজ ৫০০ সাড়ে ৫০০ বছর রক্ত চোখের জলের পর, আর এই বছর কুম্ভ মেলাতে আমরা একটু স্নান করার সৌভাগ্য পেয়েছি। কি ভাগ্যবান নই আমরা? ভাগ্যবান তো। মায়েরা মনে মনে করছেন, বাবা তাহলে সবই যখন ঠিক ছিল, তাহলে করোনাটা কি করতে এলো? ওটাও কি ভাগ্যের জোরে এসেছে? করোনা যেও না, গায়ে গা লাগিও না। ঘরে ঢুকে বসেছিলাম। আপনারা তো না হয় যা করছিলেন মা, বিশ্বাস করুন, হরিনাম করি, দেশ দুনিয়া বেড়াই, 2 বছর আমরা বেঁচে আছি না মরে আছি কেউ খবর নেয়নি গো। আমরা বুঝেছিলাম আমাদের দর কতটা, কদর কতটা, কেউ খোঁজ নেয়নি। রাধে রাধে। সত্যি তো, মানুষের ওই ত্রাহি রবে, কে কার খবর নেবে? রাধে রাধে। পরিচিত মানুষ আমাকে, আমি তো ডাক্তার দেখাতে যাব একটা জায়গায়, তা আমার পরিচিত একজনকে ফোন করছি যে ওই রাস্তা দিয়ে আসবো, ভালো আছেন তো? অনেকদিন দেখা হয় নাই, দেখা। বলে না না, আমরা সবাইকে আসতে নিষেধ করে দিয়েছি। হ্যাঁ গো, এখন আবার কি তেল দেয়? আমি বলি আমার কথা মনে আছে, আর বলিনি। চেনা মানুষকে মানুষ চিনতে পারেনি করোনার সময়, বাঁচার ভয়ে। বুঝতে পারছেন কি অবস্থা? ওটাও মানুষকে শিক্ষা দিয়ে গেছে। রাধে রাধে। দেখুন রোগ জ্বালা, এ তো ব্যাধির মন্দির, এ তো আসবেই। রাধে। এইবার দেখুন হিরণ্য, কপিলার গোবর্ধন, যেমন গঙ্গা যমুনা সরস্বতী। সরস্বতীকে চোখে দেখা যায় না, সরস্বতী অন্তঃসত্ত্বা। হরি বল। তাহলে গঙ্গা যমুনা সরস্বতী যেমন ত্রিবেণী সঙ্গম, তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী অন্তঃসত্ত্বা। এই 3টি নদী যেখানে সমুদ্রে মিশেছে, সেই একবারে সেই সংযোগ স্থল, সেটার নাম হচ্ছে প্রভাস তীর্থ। যে জলে স্নান করে চাঁদ নিজের জ্যোতি পেয়েছিল, সেই জল হলো প্রভাস তীর্থের
জল। প্রভা মানে জ্যোতি, যুক্ত আস মানে ফিরে পাওয়া, তাই তো নামটা প্রভাস। চাঁদের জ্যোতি, চাঁদের কি হয়েছিল? গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে চাঁদ মুগ্ধ হয়েছিল। গুরু বৃহস্পতি বলেছিল তোর রূপের এত অহংকার, যা অভিশাপ দিলাম, তোর এই রূপ থাকবে না, তুই প্রতিদিন এক কলা করে ক্ষয় হবি আর অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে। কিন্তু যার কেউ নাই তার তো একজন আছে, কে বলুন তো? ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা বলুন ভোলেনাথ কি শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, I am here. Why you laying tension there? আমি এখানে আছি, তোমার চিন্তা কি? চাঁদ ক্ষয় রোগে পড়েছে, শিব বলে তুমি জটাই থাকো, শান্তিতে থাকো, কোনো চিন্তা নাই। গঙ্গা কি ধার জটাও মে, বিষ্ণু চরণ থেকে গঙ্গার জন্ম হয়। শিবের গান শুনে বিষ্ণু বলে যায়, বিষ্ণু গলা জল বিষ্ণুর চরণ থেকে নামে। সেই জলকে ব্রহ্মা কমণ্ডলে ধরে বেগ কমিয়েছিল, শিব জটাই ধরে বেগ কমিয়েছিল, হিমালয় আটকে বেগ কমিয়েছিল। হরি বল হরি বল হরি বল। সেই জটাই গঙ্গাধারী আজকে রাখলেন চাঁদকে, তাই সবাই বলুন चंद्रचूड़ चंद्रशेखर भोलानाथ की माला सर्पों की डाली, माला सर्पों की डाली, माला सर्पों की डाली तुम जन जन के हितकारी, शंकर भोले महादेव की भोले भंडारी तुम जन जन के हितकारी, नमः शिवाय शांताय हेतवे निवेदयामि साधमानं पंगति परमेश्वर धाये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रदनाकल्पोचलङ्गं परशुमृगगणारीति हस्तं प्रसन्यं पद्मासीनं समन्तस्तूतममनगणैव्याघ्रकीर्तिवशानं विस्मादं विस्मबीजं निखिलभयहनं पञ्चवक्त्रं त्रिनेत्रं जटाटवीगलज्जलप्रवाहभावितस्थले गले गम्यगम्यतं भुजङ्गतुङ्गमादिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार जन्नतान्दवोतनोतु नो शिव शिवं जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्जनी विलोलवीचि वेल्लरी विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगज्ज्वालालाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिपतीक्षणम्। শিব জায়গা দিল চাঁদকে। এবার স্বামীকে স্বরূপে ফিরিয়ে আনার জন্য চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে গিয়ে স্তব করলো। গুরু বৃহস্পতি খুশি হয়ে বলল, মা, সোমতীর্থের ত্রিসঙ্গমের জল, সোমতীর্থের জলে স্নান করাও তোমার স্বামীকে। স্বামী রোগ থেকে বাঁচবে, ওই জলে শিবকে স্নান করানো হলো, ওই জলে স্নান করানো হলো চাঁদকে। স্নান করানোর গুণে কি হলো জানেন? চাঁদ অমাবস্যায় মারা গেল না, স্নানের গুণে আবার প্রতিপদে পড়ল, আর এক কলা করে দেহ পেয়ে 15 কলায় পূর্ণিমা হলো। তাহলে শিবের জটায় 1 কলা, আকাশে 15 কলা চাঁদ, এই নিয়ে হলো 16 কলা পূর্ণ। ওই জন্য আশীর্বাদ করেন না তো, 16 কলা পূর্ণ হোক, ওই সেই আশীর্বাদ। এখন চাঁদ চেহারা ফিরে পেল, তাই নামটা হয়ে গেল কি বলুন তো? প্রভা যুক্ত আস মানে ফিরে পাওয়া। প্রভাস তীর্থ নিতাই গৌর হরি হরি বল। সেই প্রভাস নদী যেটা সমুদ্রে মিশেছে, হরি বল হরি বল হরি বল। সেই প্রভাস নদীতে আমার খুব ভালো লাগলো, আপনারা জয় দিলেন শিবের নামে, প্রেম সে জয় দিলেন। আরেকবার দেওয়া যাবে মা? শিব ছাড়া যজ্ঞ হয় না। অদ্বৈত আচার্য হচ্ছে কলিকালের শিব, যে গৌরাঙ্গকে এনেছিল বলে হরিনাম যজ্ঞ হয়েছে গো।
শিব মানে মঙ্গল, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তত্ত্ব সম্রাট, তার নামে একবার প্রেম সে বলুন মহাদেব কি। খুব ভালো লাগলো মা। তবে দয়া করে যদি কেউ শিবের নামে কটুকভাবে কোনো ছড়া বলে তার কানটা মুলে দেবেন। যদি আপনার ঘরের ছেলে হয় কান মুলে বলবেন, সব কিছু নিয়ে বিদ্রুপ হবে, নিজেদের আরাধ্য দেবদেবী নিয়ে বিদ্রুপ হবে না। মানে জল ঢালতে যাই তো শিবরাত্রির দিনে দেখবেন দধি দুগ্ধ ঘৃত আর মধু 4 প্রহরে এই 4টি দিয়ে শিবের আরাধনা তো করবে। ডায়মন্ড হারবারে কীর্তন ছিল, কি গ্রামটার নাম আর স্মরণ নাই, ওর পাশেই। তা শ্যাম্পু করে চুল একবার ফুরফুর ফুরফুর করে উড়িয়ে শিবের মন্দিরে যাওয়ার ধুম রে বাবা, গন্ধে পালিয়ে যাবে। তোরা থাক, আমি যা থাকবো না, চললুম। শিবকে ভক্তি ভরে স্মরণ করবেন, সকলেই শিবের মর্যাদাটা বজায় রাখবেন। না হলে তারকেশ্বরে জল ঢালতে যায় আর মুখের ভাষা দেখেছেন, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। অত ছাড়ার দল আমি তো মুখস্থ করে নিয়েছি, যেখানে যাই এদের হাটে হাড়ি ভাঙি। শ্রদ্ধা করতে পারবে না শিবকে সাধারণ তত্ত্ব নাকি, শিবকে মজার তত্ত্ব বানিয়ে দিয়েছে সব। নিজেদের আরাধ্য দেবদেবীর নিয়ে বিদ্রুপ করবেন না, যদি কেউ করে কান মুলে বলে দেবেন যে বাবা তুমি ও কথা বলো না। তোমার মা বাবা যদি তোমার কানটা মুলে দিত তাহলে তোমার এই ভুলটা হতো না। তোমার মা বাবা মোলেনি, তাই আমরা পাড়ার লোক তোমার কানটা মুলে দিচ্ছি, এই নিয়ে কটু কথা বলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিব চন্দ্রশেখর চন্দ্রচূড় নাম নিলেন, তিনি তো কৃপাময়, সকলে তার কাছে স্থান পাই গো। ভূত প্রেত সাপ কেউ যাদেরকে স্থান দেয় না, শিব আমার স্থান দিয়েছে। আশুতোষ অল্পতেই খুশি হয়, বাবার ঝামেলা নাই। এই যে শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না শিবের জন্মদিন এসেছে, যখন দুটি লাইন বলি অসুবিধা নাই তো। শিবের বিয়ের দিন না জন্মদিন? বিয়ের দিন। বিয়ের দিন পরে জন্মদিন আগে? উত্তরটা পাবেন কোথায়? এই যে হরি নাম করতে করতে শিব কথা বলছি, আপনারা ভাবতে পারেন বাবা হরি তো সবার বাবা, হরির নাম করলে তো শিবের নাম করার দরকার নাই। কে বলেছে কে কার বাবা? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এই চাঁদের মামাকে এটা এই বছর বলবো না, যদি আবার কোনোদিন আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য হয় সেদিন বলবো। এখন বলি শিবের বাবাকে, যেটা দরকার নাকি প্রসঙ্গে যেটা আছে। হ্যাঁ, শিবের বাবাকে। শিবকে জানতে শিবপুরাণ, হরি জানতে ভাগবত পুরাণ। শিবপুরাণের এক জায়গায় শিব প্রকটের কথা বলা হলো। শিব জন্ম নিল, কিভাবে নিল? ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, শিব এলেন, দুজনের দ্বন্দ্বের মাঝে দ্বন্দ্ব থেমে গেল। শিবকে পুষ্প দিয়ে ব্রহ্মা বিষ্ণু পূজা করলো। শিব সেই বিশাল রূপকে ছোট করলেন, আর যে রূপটি ধরলেন আমার মহাদেব, সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারছেন? রাধে রাধে। এই শিবলিঙ্গ সেই তত্ত্ব, জবা ফুল যে তত্ত্ব। জবা ফুলের 5টি পাপড়ি, খেতি অত্তেজ মরুদ বোম, জানিয়ে সংসার। আর জবা ফুল এমন একটা ফুল যেখানে পুংকেশর আর গর্ভকেশর একসঙ্গে থাকে। মানে বুঝতে পারছেন, পরমা প্রকৃতি মা, মানে কাল আর কালের নিয়ন্ত্রণ করতি মহাকালী একই জায়গায়, একই শিবলিঙ্গ তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব। শিবলিঙ্গ হচ্ছে সৃষ্টি তত্ত্ব। কটু কথা শিবলিঙ্গের জন্ম নিয়ে কত শোনেন মার্কেটে, কি বাবা শোনেন না? নোংরা নোংরা কথা শুনতে হয় আমাদের। এবার বলে দিলাম শিবপুরাণের তত্ত্ব বলে দিলাম। আপনারা শিবপুরাণের পাতা উল্টাবেন, একবার ছবি সমেত দেওয়া আছে। ব্রহ্মা বিষ্ণু হাত জোড় করে আছে, মহাদেব স্বয়ং প্রকট হচ্ছেন। শিবপুরাণ তো শিব ভক্তরা মানবেই, শিব মহাপুরাণ। এইবার দেখুন, ওখানে এক জায়গায় শিবকে প্রশ্ন করা হচ্ছে, মহাদেব হে প্রভু, ভক্ত প্রশ্ন করছে তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? তার বাবা, তার বাবা আমি। এবার বলুন কে কার বাবা? বলুন দেখি, কারো ক্ষমতা আছে? কল্প কল্পান্তরের ব্যাপার আছে। আপনি একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করতে পারেন না। একই তত্ত্ব ভাগবতে পাওয়া যায়, একই তত্ত্ব পাওয়া যায়। ভাগবতে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে, ব্রহ্মার ক্রোধ থেকে শিবের জন্ম হচ্ছে। যেদিন শিবের জন্ম হলো সেই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। তাহলে শিবের জন্মদিন আগে, হ্যাপি বার্থডে আগে, বিয়ের দিন পরে। বিয়ে তো পরে হয়েছে, আগে তো জন্ম নাকি? রাধে রাধে। ওই জন্য বিয়ের দিন, আবার আবার বলুন জন্মদিন। ভুল করেও শিবরাত্রির দিনে একটা ব্যাধ
সারাদিন শিকার করেছে, তো এবার সন্ধে হয়ে গেছে, পশু এবার হিংস্র পশু আসবে, ওই বেল গাছের উপর উঠে পড়েছে, তার পায়ে লেগে একটা বেল পাতা নিচে পড়ে থাকার মাটির ভেতরে শিবলিঙ্গের ওপর পড়ে গেছে, তাতেই শিবের কৃপা হয়ে গেছে, তার শিবরাত্রির ব্রত হয়ে গেছে এবং মৃত্যুর পর তার শিবলোকে জায়গা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারছেন শিব আমার কত কৃপাময়? হরির ভক্ত, হরের ভক্ত। আপনি হরিকে বড় করতে গিয়ে শিবকে ছোট করতে পারেন না, শিবকে বড় করতে গিয়ে হরিকে ছোট করতে পারেন না। বোঝা গেল? স্বরূপ আলাদা হতে পারে, স্রষ্টা এক অদ্বিতীয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। স্নান করানোর গুণে জ্যোতি পেল বলে প্রভাস তীর্থ নাম হলো প্রভাস। আজকে সেই প্রভাস তীর্থ মানে অর্থাৎ সেই প্রভাস নদী যেটি এক হয়ে প্রভাস নদী হয়েছে, সেই নদী, যে নদীটি ছিল পবিত্র, যে নদীর জলে স্নান করে আকাশের চাঁদ জ্যোতি পেয়েছে, সেই জল এখনো রাখা আছে। আপনারা যেতে পারেন গুজরাটের সোমনাথ শিব মন্দিরে, বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, আমি শিবের ভক্ত আর বড় বড় মানে নাম করব আর আমি গাঁজা টানবো, কিন্তু শিবের তত্ত্ব জানার চেষ্টা করব না, তাহলে আমি কি সত্যি শিবের ভক্ত? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। এটা মনে রাখতে হবে, আস্তে এটা মনে রাখতে হবে মা। সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকা উজ্জনাম, উজ্জেনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম, পরল্লা বৈদ্যনাথে চ ডাকির নাম ভীমাশঙ্করম, কাশী বিশ্বনাথে বিশ্বেশ্বর, গৌতমী তটে ত্রম্বকেশ্বরম, সেতুবন্দে রামেশ্বরম, দ্বারকা বনে নাগেশ্বরম, হিমালয়ে কেদারশ্চ কেদারনাথ, শিবালয়ে ভীষ্মেশ্বরম। এই হচ্ছে 12টা শিবের জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। যারা সত্যি শিব ভক্ত হবে তারা চেষ্টা করবে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করব। তার জন্য সে কষ্ট করবে, পরিশ্রম করবে, তিলে তিলে টাকা জমাবে আর তীর্থে যাবে। সে জীবনটা নেশা করে নষ্ট করতে ব্যস্ত হবে না। কি আমি কি খুব মন্দ বলছি মা? আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমিও চাইবো, এটা আপনাদের আরাধ্য শিবও চাইবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই প্রভাস নদী আজকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, হরি বল। केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, गोविंद माधव गिरिधारी लाला, गोविंद माधव गिरिधारी लाल, गोविंद माधव गिरिधारी लाला। আমি ঠাকুরের নাম গাইছি, আপনারা একটু করতালি দেবেন, সবাই একটু হাতগুলো বেরোবে। बाके बिहारी जय नंदलाल, जय जय 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 बाके बिहारी जय नंदलाला, केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला। বলুন গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে জয়। না না, মন দিয়ে শুনবেন, তাহলে আর দ্বিতীয়বার ভুল হবে না। কি এবার ঠিক তালে তালে জয়টা হবে। রাধে। প্রভাস নদী, যে নদী পবিত্র ছিল, যে নদী তীর্থ, আজকে সেই নদী ভগবান কৃষ্ণকে ডাকছে, তুমি আমায় উদ্ধার করো, কারণ আমি নরকুণ্ড হয়ে আছি আর আমি পবিত্র নেই। কেন? এত পবিত্র নদী, যার জলে স্নান করে চাঁদ জ্যোতি পাচ্ছে, আজকে সেই নদী কেন ভগবানকে ডাকছে কৃপা করার জন্য? ওই যে বলে না, দোষ করলে রাশি রাশি, ফল ভোগে কি মাসি পিসি। অপরাধ যে করাবে, অপরাধের ফল তাকে পেতেই হবে। ওই প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি, মুনিপুত্র আর মুনির স্ত্রী। তাহলে মুনির নাম সুতপা, মুনিপত্নীর নাম হচ্ছে মা সুরুচি, আর তাদের একটি মাত্র সন্তানের নাম হচ্ছে চিত্রাঙ্গদ। ঘটনাটা কি ঘটেছিল জানেন? একমাত্র ছেলের জন্মদিন বলে মা পায়েস করছে, মানে পরমান্ন বসিয়েছে উনানে,
নারায়ণের চরণে পায়েস দিয়ে তুলসী দেওয়া পায়েস ছেলের মুখে তুলে দেবে। আর বাবা করছে যজ্ঞ, কেন? ছেলের যাতে মঙ্গল হয়। কিন্তু কি হলো জানেন মা? জন্মদিনের দিনেই ছেলে খেলা খেলতে গেল রাখাল বালকের সঙ্গে। খেলতে খেলতে তেষ্টায় জল খেতে গেল প্রভাস নদীতে। আর ওই জন্মদিনের দিনটাই হলো ছেলের কাল। জন্মদিনের দিনেই জলে ডুবে ছেলের মৃত্যু হলো। জগতে সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে পুত্র শোক। ছেলে সকালবেলায় গেছে, ছেলের বিপদ হয়েছে বলে কি হলো জানেন? মঙ্গলের পায়েস পুড়ে গেল। বাবা যজ্ঞ করছিল, আগুন নিভে গেল। মুনি আর মুনি পত্নী দেখছে ছেলে দুপুর হলো তাও এলো না, দুপুর গড়িয়ে সন্ধে হলো তাও এলো না। ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেছে। যখন মুনি জানতে পারলো, মুনির স্ত্রী জানতে পারলো যে ছেলে ওই নদীর জলে ডুবে মারা গেছে, সর্বহারা মা বাবা ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালো প্রভাস নদীর জলে। ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালো প্রভাস নদীর জলে। আস্তে মা, মায়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর আঁচলটা পেতে মা শুধু ভিক্ষা চাইছে যে আমার খোকাকে কেড়ে নিয়ে তুই কি আনন্দ পেলি। ও মা, হাসছেন কেন? এদিকে আমি কান্নার কথা বলছি, আপনি হাসছেন, এ কি? শোনো, একটা কথা জানবেন মা, মা কথাটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। আমি কীর্তন করতে গিয়েছিলাম পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজার বলে একটা জায়গায়। আমি কীর্তন যতক্ষণ করলাম, এক মা সামনে বসে ততক্ষণ শুধু কাঁদলো। কীর্তন শেষে আমি আর থাকতে না পেরে মায়ের কাছে গিয়ে বললাম, ও মা, এমন করে কেউ কাঁদে নাকি? বুকে ব্যথা হয়ে যাবে না? আমাকে বলছে, বাবা আজকে এইটুকু কেঁদে আমার আর কি ব্যথা হবে? আমি যে 25 বছর থেকে কাঁদছি। আমি বলি, কেন মা? বলে 25 বছর আগে আমার 4 বছরের খোকা জলে ডুবে মারা যায়। বাবা, আমি এখনো রাতে ঘুমাতে পারি না জানো। আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার বুকে জ্বালা হয়, আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আর আমার কানে একটা শব্দ আসে, যেন কেউ আমাকে ডাকছে, মা আমি ডুবে যাচ্ছি, আমায় ধরো। ও ঠাকুর আমাকে বলছে, তোমার কীর্তন মোবাইলে টিভিতে দেখেছি, তাই আমার দিদির বাড়ি কীর্তন হয় বলে দিদিকে বলেছি, দিদিরই এই খোকাকে কীর্তন করতে আনবি, তাই তুমি এসেছো। বাবা তুমি যখন কীর্তন করলে আমি কাঁদছিলাম, কেন জানো? এটা আমার আনন্দের জল। আমার খুব স্বাদ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে, কিন্তু ঠাকুর তো আমার খোকাকে কেড়ে নিয়েছে। তুই যতক্ষণ দাঁড়িয়ে কীর্তন করলে, আজ আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। আমি তোমাকে দেখে আমার স্বাদ মিটিয়ে নিলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যেন আমার খোকাই কীর্তন করছে। আচ্ছা বলুন দেখি, ওই মায়ের চোখের জল মোছানোর কোনো ভাষা আমার আছে? আমি কি বলবো মা? আমি শুধু মাকে হাত জোর করে বললাম, মা গো, গর্ভে ধারণ করলেই শুধু তো মা হয় না। আজকে আমার অনুভব, তোমার এই ভালোবাসা দেখে আমার অনুভব তোমাকে মা বলছে, তাই আজ থেকে তুমিও আমার একটা মা। আমি সেই মায়ের সঙ্গে একটু আলাপ করে বুঝতে পেরেছিলাম যে মা কথাটির অর্থ কি। দেখুন, যে ছেলেটা মারা যায়, সবাই তো মরে যাবে একদিন। যে ছেলেটা মারা যায় সে ছেলেটা হতে পারে কারোর বন্ধু, কারোর ভাই, কারোর আত্মীয়, এমনকি কারোর স্বামী, কিন্তু ওই মরে যাওয়া ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। সবাই স্বাভাবিক হলেও 25 বছর পরেও মা রাতে ঘুমাতে পারে না। এই জন্যই বোধহয় বলে, মা
ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো অগ্নি কাঁদে 3 দিন, আর মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা জননী মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি অবাক হয়ে যাই, আমাদের ছেলে মেয়েরা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে যে মা বাবাকে বয়স হলে বোঝা মনে করে কষ্ট দিচ্ছে, অবজ্ঞা করছে, এমনকি বৃদ্ধাশ্রমে জায়গা দিচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন অশিক্ষিত খেটে খাওয়া ছেলেটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেনি, যারা বেশি শিক্ষিত হয়ে গেছে তারাই কিন্তু দিয়ে আসছে ওই শহরের মানুষগুলো। আমি ছোটবেলায় বিছানা ভিজিয়ে দিতাম রাতের বেলায়, যখন একবারে বাচ্চা ছিলাম। আমার মা বাবার ঘুম ছিল না চোখে, আমাকে ঘুম পাড়াতে তারা রাতটা পার করে দিত। তখন যদি আজকে বাবা মার বয়স হয়েছে, তাদের শরীর চলে না বলে মেজাজ একটু খিটখিটে হয়েছে, আমার মনে হচ্ছে বাবা এই মরলে বাঁচি বুড়ো, কেউ আবার তো ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয় যা তো। আচ্ছা বলুন দেখি, আপনি যে রাতের ঘুমগুলো কেড়ে নিয়েছিলেন ছোটবেলায়, ওই আপনার ওই জ্বলনটা দেখে যদি তখন আপনাকে ঘর থেকে বাবা মা বের করে দিত, আপনার যাওয়ার জায়গা থাকতো? পৃথিবী ঘুরছে গোল 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 গোল, আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, একদিন আবার ঘুরে ওখানে আসবে। হরি বল। পরিষ্কার কথা হচ্ছে, আমি যদি আচরণটা খারাপ করে থাকি, আমারও ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমার তুলে রাখা পাপগুলোর ফলটা আমি ভালো মতো পাবো। তাই জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস, অসময়ে হবে চাষ, হবে সাড়ে সর্বনাশ। কেন করছো ভাই? গয়া যাও, কাশি যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না ভাসলে ভালো খুশি হয় না যে আমার জনার্দন। জনক প্রথম গুরু জন্ম যা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণম, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরু নাম করিলাম আখ্যান। ভগবান নিজের থেকেও মা বাবাকে এবং পথ প্রদর্শক গুরুকে আগে জায়গা দিয়েছে। মা আঁচল পেতে কাঁদছে নদীর জলে, ফিরিয়ে দে না বাবা। কিন্তু যে যায় সে তো আর আসে না। পারল না প্রভাস নদী মরা ছেলেকে ফিরিয়ে দিতে, তাই অভিশাপ দিলেন সুতপা মুনি। প্রভাস নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, আমাকে যেমন করে পুত্র হারা করে বুকে আগুন দিলি, তুই যতই হ পবিত্র তীর্থ, আজ থেকে তুই হবি নরক কুণ্ড। আমি অভিশাপ দিলাম, কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে, কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোনো নর তব বাড়ি স্পর্শ না করিবে। সেই ক্ষণে মুনি তার বিলায় পতিত হইয়া থাকিস, হয়ে ধরা বাস। এই ধরা অভিশাপ দিলেন, অভিশাপের আগুন জলেও লাগে। সুতপা মুনি প্রভাস নদীর কাছে যেন অভিশাপের কারণ হয়ে দাঁড়ালো, কিন্তু প্রভাস নদীর দোষ ছিল না, সে তো নদী, কেউ যদি তার জলে ডুবে মরে সেটা কি তার দোষ? মুনি পুত্র শোকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অভিশাপ দিয়ে ফেলেছে। সুতপা মুনির কাছে হাত জোড় করছে, প্রভাস নদী আপনার ছেলে যদি আমার জলে ডুবে মরে এটা কি আমার দোষ? অভিশাপ আপনি ফিরিয়ে নিন। কিন্তু অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। বলে আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে তুই যা আশীর্বাদ চাইবি তাই দেব। বল বাবা তোর কি চাই?
বলে যদি দিতেই হয় তাহলে এই আশীর্বাদ করুন, জগতে কোটি কোটি ভক্ত যে চরণ চায়, মুনি ঋষি অনন্তকাল তপস্যা করে যে চরণ পাবার আশায়, আমি যেন সেই কৃষ্ণ চরণ পেতে পারি। আমি যেন নিতাই গৌর হরি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমি এই মিনতি জানায় রাখি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আশীর্বাদ করলেন সুতপা মুনি, তাই হবে। তুই কৃষ্ণ চরণ চাস, তোকে উদ্ধার করতে ভগবান শ্রীকৃষ্ণ করবে তোর তীরে প্রভাস যজ্ঞ। আর যজ্ঞের ভস্য, কাঠ পুড়বে, ঘি পুড়বে, সেই যে ভস্য হবে, সেই ভস্য তোর জলে পড়লে তোর এই যে যত যত পাপ তাপ সব চলে যাবে। আর ভক্ত ভগবান এক হবে, প্রভাস যজ্ঞে ভক্ত ভগবান এক হবে, আর ভক্ত ভগবানের যুগল দেখে তুই ধন্য হবি। মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। আছি কৃষ্ণ যজ্ঞ আরম্ভি, সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ওগো পতিত প্রভাস মুক্তি পাবে, প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি করবে। যজ্ঞ করবে, হরি হরি বলবে, প্রতিদিন প্রভাস যজ্ঞ করবে, হরি হরি বলবে। প্রতিদিন পাবন যজ্ঞ করবে, প্রতিদিন প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। ওদিকে হলো কি, হ্যাঁ। ও মা আবার ধরা পড়ে গেলেন। এই দেখুন মাস্টার পড়াচ্ছে, বাংলার মাস্টার ছেলেকে বলছে, ও বাবা শোনো, কপাল ভেসে যায় চোখের জলে। একজন হাত তুলেছে, ও স্যার কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? স্যার ভাবছে তাই তো, আমি কি বলে ফেলেছি, তাহলে কি দেখে দেখে ভুল বললাম নাকি? বইটা খুলে দেখছে, বইয়ে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায় বলে ফেলেছে, চোখের জলে কপাল ভেসে যায়। এখন ভাবছে মাস্টার তো আর ভুল বলতে পারে না, তাহলে সম্মান থাকবে না। তা মাস্টার মশাই বলছে, এই খোকা বেশি পাকা, মাস্টারের ভুল ধরবে। কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে? কি করে আবার? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল যে। না আমি সোজা নয় উল্টো করে মিলিয়ে দেবো, আপনাদেরকে ধরতে হবে। কি মা চালাকি ধরে নেবেন, বেশি আনন্দ পাবেন। হ্যাঁ বলুন রাধা রানী কি জয়। সে এসেছে কি? বলে না না কেন? আরে সে না এলে লীলাই জমবে না। সে কে? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছেঁচড়ে থাকে, চচ্চড়ি থাকে, পোস্ততে থাকে, লীলাতে তেমনি নারদ। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আদি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমন? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়ি, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া। স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া। নানায় আনন্দ ধরে না গো, আর ধরে না গো, হরি নাম তাই বদলে আনন্দ ধরে না
হরি নামে গাইব ধনে আনন্দ আর ধরে না গো নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে ভনে দেখি বাহনেতে আসে দাস যদুনাথে ভনে রাধা নাম গাই বদনে রাধা নামে গাইব ধনে রাধা নাম গাই বদনে রাধা নামে গাই বদনে গাই রাধে শ্রী রাধে বলে রাধা রাধা নামে গাইব ধনে জয় রাধে শ্রী রাধে বলে আবার হরিধ্বনি দাই বদনে জয় রাধে শ্রী রাধে বলে হরিধ্বনি দেয় বদনে রাধা নামে গাইব ধনে হরিধ্বনি দেয় বদনে রাধা নামে গাইব ধনে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে ভনে নারদ ভাবত সে দিনরাত নারায়ণ নারায়ণ গান গায়, তার থেকে বড় ভক্ত আর দ্বিতীয় কেউ নাই। কিন্তু ভগবানের ভক্ত খুঁজতে গিয়ে বৃন্দাবনের ভক্তদের ভক্তি দেখে নারদ বুঝেছে যে আমি বৃন্দাবনের ভক্তদের মতো এমন করে কৃষ্ণ বলে কাঁদতে তো পারি না। হ্যাঁ, চোখের জল ভক্তকে খাঁটি করে, যেমন সোনা পুড়লে সোনা খাঁটি হয়, ভক্ত ভগবানের নামে কাঁদলে ভক্ত খাঁটি হয়, তার ভেজাল বস্তুগুলো যায়। হ্যাঁ, হরি বল। ভগবানের দরজায় এসেছে নারদ মুনি, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে ভগবানের রাজ পুরীতে এসেছেন দ্বারকায়। হ্যাঁ, আর এসে হাতে ছিল বীণা, বীণা নিয়ে বীণাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া বাজে বীণা রাধে রাধে বলে ওই আহাবাদে দ্বারকায়। বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে বাজলো বীণা, বাজিল বিনা বাজলো বীণা, বাজিল বিনা বাজে বীণা, বাজে বিনা বাজে বাজে বিনা এ খুকি ভাবছে আমাকে এমন কেন করছে। আমি বলছি খুকি তোর বাজে, লোকটা বাজে বলি না, খারাপ। ও খুকির একা খারাপ নয়, যতজন কীর্তন শুনছে আর গাইছে সবার খারাপ। কি খারাপ? এত সুন্দর দেহ বিনা পেও ওগো উলুধ্বনি দেয় না জানা তাদের বিনা বাজে বিনা, ধ্বনি দেয় না জানা তাদের বিনা বাজে বিনা আর হরিধ্বনি দেয় না জানা তাদের বিনাও বাজে বিনা। হরি ধ্বনি দেয় না জানা তাদের বিনা বাজে বিনা হরিধ্বনি দেয় না যারা হরি কীর্তনিয়ার কত বড় সাহস! হ্যাঁ, বলছে কিনা সবাই যারা কীর্তন শুনছে আর যারা গাইছে সবার নাকি খারাপ। ওমা, হ্যাঁ, খারাপ নয়, খারাপ নয়, একটু মরচে পড়েছে, মরচে মরচে ব্যবহার না করলে মরচে পড়ে না, তা একটু মরচেটা ছাড়িয়ে নিন, একদম শান দিয়ে দিন। হরি বল, দু হাত তুলে সবাই হরি বল, সবাই মিলে দুটি বাহু তুলে হাতে হাতে। যে ভগবান ভক্তকে কাঁদায় সে ভগবানের নাম নয়, ভক্ত শ্রেষ্ঠ রাধারানীর নামে জয় দিচ্ছে দ্বারকায় গিয়ে নারদ মুনি। তাই আমরাও বলবো দুটি বাহু তুলে হাতে 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 দাও তালি রাধা রানী हमारी, হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारे हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी
আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা একটু কষ্ট করে তালি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, হবে, হবে না? একটু শুধু তালি নয়, হাতে কাম মুখে নাম বলুন। কি? রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, বলুন রাধে রাধে। এদিকে দু হাত তুলে একসঙ্গে দেখি হোক। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, আরেকবার সবাই রাধে রাধে। আপনারা বৃন্দাবন করে দিলেন, প্রভু শুনছেন। জয় রাধা রানী, জয় ব্রজ, जय राधा रानी जय ब्रजवाला, জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजवाला। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोल, जय রাধারমণ প্যারে মুকুন্দ বলো, गोविंद बोल, गोविंद बोल, जय गोविंद बोल, বলো রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, কৃষ্ণ ভগবান কি, আর থাকতে পারে কি? আরে আর ধরা পড়বো নাকি? আরে থাকতে পারে নাকি? বলছে কেউ যদি রা বলে, কেউ যদি মুখে শুধু রা বলে, গোবিন্দ বলে, আমি ধা দিয়ে তার পিছু ধরি। রাধা বলার দরকারও নেই, শুধু রা বললে আমি ধা দিয়ে পিছু ধাই। রাধারানী কি কোনো প্রেমিকা? আসতে, কৃষ্ণের কথা তো অনেক শুনলেন, এবার যখন রাধা কৃষ্ণের কথা বলছি তখন তো একটু রাধা তত্ত্ব বলতেই হয়। কি